হ্যালো বন্ধুরা, আজকে 9 মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের পাকিস্তানের উপর দিয়ে এবং আমাদের ঠিক পাঞ্জাবের উপর দিয়ে, রাজস্থানের উপর দিয়ে এবং হরিয়ানার উপর দিয়ে এবং আমাদের উত্তর পশ্চিম বাংলাদেশের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে এবং ভারতবর্ষের মধ্যে আরেকটি সিস্টেম কাজ করছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপর দিয়ে এবং আমাদের বিদর্ভ এবং মারাঠার উপর দিয়ে, ঠিক ঠিক কর্ণাটকের উপর দিয়ে, রালসীমার উপর দিয়ে ঠিক আমাদের তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং এই দুই ফলার ফলে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণ ভারতের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে 8 তারিখের দিকে সকাল থেকে আংশিক মেঘলা ছিল এবং গুমোট পরিস্থিতি ছিল ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তারই মধ্যে ঠিক দুপুরের পর থেকে ক্রমশ আংশিক মেঘলা করে ঠিক সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমাদের দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছিল এবং বৃষ্টির সঙ্গে প্রচণ্ড আকারে বজ্রপাতও চলছিল এবং কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে ঝোড়ো হাওয়া বইছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঠিক কমলা সতর্কতা মানে অরেঞ্জ জেলায় রয়েছে, মানে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 এবং কিছু অঞ্চলে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে এবং আমাদের ঠিক ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে এবং দুই বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ার সঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রপাতের সময় যখনই আপনারা বাইরে থাকবেন অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে জলাভূমিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক কলকাতার রাস্তাঘাটও জলমগ্ন হতে পারে এবং জল এড়িয়ে চলার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে এমনিতে ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে কেরালার দিকে, ঠিক দক্ষিণ ভারতের কেরালা, লাক্ষাদ্বীপ, এদিকে আমাদের কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকুলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এদিকে আমাদের বিহার, ছত্তিশগড় এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতই হবেই। এছাড়া আমাদের আন্দামানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মণিপুর, এদিকে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়ার দিকে মানে পূর্ব রাজ্যের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আসামের মেঘালয়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের গুজরাট এবং পশ্চিম রাজস্থানের দিকেও তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে, মানে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়বে। এছাড়াও আমাদের কোঙ্কন, গোয়ার বেশ কিছু অঞ্চলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক 12 থেকে 13 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর ভারত মহাসাগর এবং ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 12 থেকে 13 তারিখের দিকে ঠিক আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর এবং চেন্নাই উপকূল বরাবর এটি ঘূর্ণিঝড় আকারও ধারণ করার সম্ভাবনা রয়েছে। মানে আগের আপডেটগুলিতে দেখাচ্ছিল এটি ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে। যদি ঘূর্ণিঝড় আকার ধারণ করে এর নাম হবে অন্যভাবে কোন উপকূলের দিকে এগিয়ে আসবে তা পরের আপডেটে জানা যাবে। তবে এই আপডেটে জানা যাচ্ছে ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরির দিকেই মানে আজ এটা পড়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ছোড়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসের লাস্টের দিকেও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগরের ঠিক আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং মায়ানমার উপকূল বরাবর ঠিক 23 থেকে 24 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক দুপুর 12টার দিকে আমাদের ঠিক উত্তরবঙ্গের দিকে, ঠিক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং আমাদের বীরভূমে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা থাকতে পারে। তারই মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ বিকেল 4টে থেকে 5টা এবং কিছু অঞ্চলে সন্ধ্যার মুখের দিকে দমকা ঝড়ার সঙ্গে কালবৈশাখী ঝড় হবে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক দুই মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের ঠিক ঝাড়খণ্ডের দিকে হতে পারে এবং বিহারে বেশ কিছু অঞ্চল, বিশেষ করে জামশেদপুরের দিকে এবং কলকাতা, হলদিয়ার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বালিচকের দিকে, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, সারেঙ্গার দিকে, চাকুলিয়ার দিকে। এছাড়াও আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, এদিকে ফিরোজপুরের দিকে, বরিশালের দিকে, এদিকে বরগুনার দিকে, এদিকে 10 মিনার দিকে এবং শ্যামনগরের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তর ভারতের দিকেও নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের 10 তারিখের দিকে, মানে কালকের দিকে। তার ফলে আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে
বাড়তে পারে এবং নিউ দিল্লির দিকেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের ঠিক রবিবার ঠিক 10 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিকে ঠিক আমাদের সকাল 8টা থেকে 9টা এবং কিছু অঞ্চলে 10টার দিকে এবং কালকে 10টার দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 10 তারিখ বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের 11 তারিখের দিকেও কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কিছু অঞ্চলে দমকা ছোটো হাওয়া পড়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া তো পরিবর্তনশীল, কোন মুহূর্তে কী হবে সেটা তো বলা খুব মুশকিল রয়েছে। তবু আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে, তবে বৃষ্টির পরিমাণ থাকতে পারে আগামী 3 থেকে 4 দিন, বিশেষ করে 12 তারিখ অবধি বৃষ্টিপাত চলবে, তারপর বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আবার 13 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং আমাদের ECMWF মডেল দেখেও দেখা যাচ্ছে 13 থেকে 14 তারিখের মধ্যে আমাদের উত্তর বাংলাদেশের দিকে ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে ময়মনসিংহ, রংপুর এবং তুরার বেশ কিছু অঞ্চল। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রায়গঞ্জের দিকে এবং বাংলাদেশের বগুড়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ব রাজ্যের দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ঠিক 12 থেকে 13 তারিখের দিকে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুদুচেরি, চেন্নাই এবং সেলেমের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের উপকূল লাগোয়া অঞ্চলের দিকে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কুডালোরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেদিকে আমার তিরুচিপল্লির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক চেন্নাইয়ের দিকে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের ব্যাঙ্গালোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কর্ণাটকের দিকে মেদিকে ম্যাঙ্গালোরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং কালিকটের দিকে, কোচির দিকে, এইদিকে আমার জামনা উপকূলের দিকে, মান্নার উপসাগরের দিকে এবং আমাদের ঠিক শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং আমাদের পুদুচেরির দিকে ঘন মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে তামিলনাড়ু এবং কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার দিকেও আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের ঝালকাঠির দিকে, এছাড়া আমাদের ঠিক মানে রংপুরের দিকে, খুলনা, মাগুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এবং আমাদের কলকাতার দিকেও আংশিক মেঘলা আকাশ এবং দুপুরের পর থেকে আমাদের কলকাতায় বেশ কিছু অঞ্চলে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে ঠিক সন্ধ্যার মুখের দিকে হওয়ার